وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহর পেয়ারা বান্দা হলো তারাই, ইবাদ হলো আব্দুনের বহুবচন। রহমান আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক একটি নাম। রহমান অতিশয় দয়ালু আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা বান্দা হলো তারাই। এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে শান্তভাবে চলে, যারা জমিনের নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, কোনো বড়াই করে না, অহংকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা তার পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দেয়। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে শান্তভাবে চলে, ভদ্রভাবে চলে, বড়াই করে না, অহংকার করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই আয়াতে কারিমার বাহ্যিক অর্থ হচ্ছে চলাফেরা, নিজের অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে বিনয় প্রদর্শন করা, আর নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঁপে দেওয়া, তুচ্ছ জ্ঞান করা, নিজেকে ছোট মনে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শান্তভাবে চলতেন, কান্নামা ইয়ানহাত্তু মিনাস সাবাব, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতল জায়গাও যখন হাঁটতেন, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতল জায়গার হাঁটার স্টাইলটা এমন ছিল যেন উঁচু কোনো জায়গা থেকে তিনি নামতেছেন। উঁচু জায়গা থেকে নামলে যতটা সাবধানে নামতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক হাঁটাটাও ছিল এমন যে খুব সাবধানে তিনি পা ফেলতেন, যেন হাঁটার ভেতরে কোনো অহংকার প্রদর্শন না হয়, হাঁটার ভেতরে যেন কেউ কষ্ট না পায়, হাঁটলেও যেন মানুষ এই হাঁটার কারণে তার প্রতি যেন কোনো বদদোয়া না আসে, কোনো কষ্ট না পায়, এমন নম্র ভদ্রভাবে চলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে শিখিয়ে দিয়েছেন, সাহাবারা হেঁটেছেন। এটা হলো বাহ্যিক অর্থ, চলার মধ্যে বিনয় প্রদর্শন করা। আর এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিনয় প্রদর্শন করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সবচেয়ে তুচ্ছ জ্ঞান করা, নিজেকে ছোট মনে করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন মোহতারাম মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ, করাচি হজরতের সম্মানিত খলিফা শেখুল মাশায়েখ আরেফ বিল্লাহ পীরে কামেল আল্লামা শায়েখ সাঈদ নূর দামাত বারকাতুহুম। আলোচনা করলেন বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী আলেমে দ্বীন ফদিলাতুল শাইখ মুহতারাম মুফতি আবু তাহের মাজহারি হাফিজাহুল্লাহ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন মাদারিস থেকে আগত আলাম উলামায়ে হযরত, আসাতিজে কারাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ। সামনে উপবিষ্ট রয়েছেন কোরআন ও হাদিসের প্রেমে পাগলপাড়া, চাতক পাখিনে অপেক্ষমান মুরব্বিয়ানা আওয়াম, কলিজার যুবক বন্ধুরা। উপস্থিত রয়েছেন আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, পাথালি ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনদরদি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ আদায় করি, যে মহান মালিক আপনাকে আমাকে পৃথিবীর এই ক্রান্তি লগ্নে আরামের ঘুমকে হারাম করে জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে জুড়ে মিলে মহব্বতের সাথে বসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান মালিকের দরবারে জবান খুলে পুরস্কৃত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আমরা কেন আদায় করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউ কালিমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চারটি কালিমা, চারটি বাক্য খুব দামি। কয়টি বাক্য? চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা কালিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি। আলহামদুলিল্লাহ এর মাধ্যমে বান্দা তার প্রাথমিক সামর্থ্য অনুযায়ী সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে মুখ দ্বারা। এরপর কার্যত অন্য সকল কাজের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে কবুল আর মঞ্জুর করেছেন। সেই মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই জালিসুর রহমান বেহেশতের বাগানে বসলে লাভ না ক্ষতি, কম না বেশি? এই বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? চালাক ইমানদার মুমিন মুসলমান জান্নাতের বাগানে বসতে পেরে তারা খুশি হয়, আনন্দিত হয়। আর যাদের কপাল খারাপ, বদনসিব, যাদের ভাগ্য খারাপ, তারা চাস্টলের সামনে, জিলাপির দোকানের সামনে, পেঁয়াজুর দোকানের সামনে এদিক সেদিক ঘোরাফেরা করবে। আমরা ওই সকল ভাইদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও এই জালিসুর রহমান বেহেশতের বাগানে কবুল করুন সকলে বলে আমিন। এতক্ষণ যাবৎ দিনই আলোচনা হলো, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা হলো। আমিও আপনাদের মাঝে কিছু কথা মুজাকারা করবার উদ্দেশ্যে আপনাদের মাঝে আমি বিনীত আরজ করব, যতক্ষণ পর্যন্ত আমরা এই দিনই মুজাকারা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন শেষ পর্যন্ত সবরের সাথে আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম যতক্ষণ শুনবেন রহমত নাজিল করবেন কে? এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইমানের পাওয়ার বাড়িয়ে দেন কে? এই কোরআনুল কারীম যতক্ষণ শুনবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে রহমত নাজিল করে দিবেন। অন্য রাতে, অন্য সময়, অন্য মুহূর্তগুলোতে আমরা কতটুকু ইবাদত বন্দেগী করতে পেরেছি, কবুল হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু অন্তত কিছু সময় যদি আল্লাহর কোরআন শুনি, যদি জবানটা বন্ধ করে চুপচাপ নীরবে নিস্তব্ধে বসে যাই, আল্লাহর কোরআন শুনি, এই কোরআনের বদৌলতে উলামা হযরতের নেক সুহবতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না? জবান খুলে বলেন, পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারা, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, এই কোরআনুল কারীমটা গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনতে থাকো, ওয়া আনসিতু, আর তোমরা নীরব নিস্তব্ধ হয়ে যাও। এই কোরআনুল কারীমের আজমতে যদি তোমরা নীরব হয়ে যাও, সব কার্যক্রম বাদ দিয়া আল্লাহর কোরআনটা শোনার জন্য যদি পিন পতন নীরব হয়া মুগ্ধ হয়ে আল্লাহর কালামটা তোমরা শুনতে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে তোমাদের উপর রহমত নাজিল করা হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল আনফালের 2 নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, সত্যিকারের ইমানদার মুমিন মুসলমান হলো তারাই যাদের সামনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, এই কোরআন কারীমের তেলাওয়াত গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকে, কোরআনের সাথে সংস্পর্শ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বদৌলতে ইমানদার মুমিন মুসলমানের ঈমানের পাওয়ারটাকে আরো বহু গুণে বাড়ায়া দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন কারীমের বদৌলতে আপনার আমার ঈমানের পাওয়ার বাড়ায়া দেন। এই কোরআনের কারণে আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করে দেন। আবার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন কারীমের মাধ্যমে আপনার আমার জাগতিক পরকালের সব ধরনের রোগ ব্যাধি থেকে মহা ঔষধ হিসেবে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছে। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 80 নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ,
আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করেছি। এই কোরআন কারীম থেকে আমি এমন এমন সূরাগুলো নাজিল করে দিয়েছি, এমন আয়াত নাজিল করে দিয়েছি। এই কোরআন কারীমটা বান্দা তোমার জন্য শিফা। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জন্য আরোগ্যের মাধ্যম বানিয়েছেন, মহা ঔষধ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু শিফা তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রহমতের উপলক্ষ বানিয়ে দিয়েছি। এই জন্য কোরআন শুনলে রহমত নাজিল করেন কে? এটা জোরে বলেন না কে? এই কোরআন শুনলে ইমানের পাওয়ারটা বাড়ায় কে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 9 নং আয়াতে কারীমা এটাকে বলেন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না হাদাল কুরআন, নিশ্চয়ই কোরআন কারীম এমন একটা রাস্তা তোমাদেরকে দেখাবে, যেই রাস্তাটা আকওয়াম, যেই রাস্তাটা সরল সঠিক রাস্তা। এমন সরল পথে যদি চলতে চাও, সঠিক রাস্তা যদি তলব করতে চাও, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। এই কোরআন কারীম ছাড়া আর কোনো রাস্তা নাই, কোনো গন্তব্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কোরআন কারীমটা এমন একটা মহৌষধ, এই কোরআন কারীম এমন আলোকবর্তিকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা ইব্রাহিমের 2 নং আয়াতে কারীমায় ঘোষণা করলেন, কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হাবিব, এই কোরআন কারীম কেন আপনার উপর নাজিল করলাম? আনজালনাহু ইলাইক, আপনার উপর এই কোরআন কারীমটা আমি নাজিল করে দিলাম, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাত, যাতে করে মানুষগুলোকে বের করে আনতে পারেন গুমরাহি থেকে, অন্ধকারাচ্ছন্ন জাতিকে যাতে করে আপনি পরিবর্তন করতে চান, তাদেরকে যেন অন্ধকার থেকে বের করে করে আলোর পথে পথ দেখাতে পারেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্ন জাতিকে আলোকিত করবার জন্যই এই কোরআন কারীমটা আপনার উপর হাদিয়া দিলাম। জাতি যদি নিজের জীবনটাকে, ব্যক্তি জীবনটাকে সাজাতে চায়, সামাজিক জীবনটাকে যদি সাজাতে চায়, আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবনটাকে যদি সুন্দর করতে চায়, এই কোরআন কারীমের কাছেই ফিরে আসতে হবে। এই কোরআন ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র, অন্য কোনো রাস্তায় জাতির কোনো মুক্তি নাই। কথা বলেন ঠিক না? এই জন্য আওয়াজকে বলেন, এই কোরআনের কাছে ফিরে আসা দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের পক্ষে কারা কারা থাকতে চান দুটি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, আমরা জাতিকে উদাত্ত আহ্বান জানাই আল্লাহর কোরআনের কাছে ফিরে আসার জন্য, কিন্তু একটি মহল বারবার আমার দেশের মানুষগুলোকে, এদেশের মুসলিম নাগরিককে, এদেশের তাওহীদি জনতাকে আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য নানা চক্রান্ত করে যাচ্ছে, নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা বলেন ঠিক না? সুতরাং সাবধান হতে হবে। আল্লাহর কোরআন থেকে এ জাতিকে কখনোই মুখ ফিরানো যাবে না, কখনোই আল্লাহর কোরআন থেকে দূরে সরানো যাবে না। কথা বলেন ঠিক না? তারা চেয়েছে স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেবে, 90,000 শিক্ষক নিয়োগ দেবে যারা গান শিখাবে। আমরা বলতে চাই, গান শিখাবার জন্য স্কুলে গানের শিক্ষক নিয়োগ তোমরা দিতে পারো, কিন্তু দেশের তাওহীদি জনতা যে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, ওই স্কুলে দেশের তাওহীদি জনতা তার সন্তানকে ওই স্কুলে নিয়ে যাবে না। কথা বলেন ঠিক না? আজকে গানের শিক্ষক নিয়োগ দেবে, কালকে দেশের জনতা তার আদরের সন্তানকে স্কুল থেকে ফিরাইয়া এই মাদ্রাসায় নিয়ে আসবে। কথা বলেন ঠিক না? আমরা জাতিকে স্মরণ করে দিতে চাই, তোমার সন্তান গান শিখাতে চাও, প্রত্যেকটা জেলা উপজেলায় শিল্পকলা একাডেমি আছে না নাই? সেখানে গান শিখবে, সমস্যা নাই, বাধা দিব না ওই জায়গায় শিখলে। কিন্তু যেই স্কুল আমাদের ট্যাক্সে চলে, যে স্কুলের বেতন আমাদের ট্যাক্সে চলে, যে স্কুল আমাদের সকলের ম্যান্ডেট নিয়ে তৈরি হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে, সেই প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে এদেশের তাওহীদি জনতা যেই গানের শিক্ষক চায় না, এমন গানের শিক্ষক নিয়োগ দিলে আমরা তা কখনোই মেনে নিব না। কথা বলেন ঠিক না? শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আবার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের পক্ষে আমৃত্যু আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আপনারা কি রাগ করলেন? কথা একটু জোরে হয়ে গেলে বেজার হলেন? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের খাদেম হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি আপনাদের মাঝে কোরআন কারীম থেকে কোরআন কারীমের 25 নং সূরা আল ফুরকান, এই সূরা আল ফুরকানের 63-64 নম্বর আয়াতে কারীমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য গণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহ মুসলিম শরীফের কিতাবুল ঈমান থেকে 79 নম্বর হাদিসটি আপনাদের মাঝে পাঠ করেছি। কোরআন কারীমের এই আয়াত এবং এই হাদিসটি সামনে রেখে আরও কিছুক্ষণ আলোচনা শুনব। আপনারা থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন দুই হাত তুলে দেখান। কথা কি ক্লিয়ার বোঝা যায় না? থাকবে, সবাই থাকবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই সূরাটার নাম হলো সূরা আল ফুরকান। কি নাম? ফুরকান, 25 নম্বর সূরা। ফুরকান শব্দের অর্থই হচ্ছে পার্থক্য করা, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়, পার্থক্যকারী। ফুরকান হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। যেহেতু কোরআন কারীম, কোরআনেরও আরেকটা নাম, অনেকগুলো নাম আছে, তো কোরআনের অন্যতম একটা নাম হচ্ছে ফুরকান। সারাদিন সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমি যে কাজগুলো করেছি, এই কাজগুলো ডায়েরির পৃষ্ঠায় পাতায় আপনি লিখবেন। যা করেছেন, ভালো মন্দ যাই কিছু করেছেন, সারাদিনের টোটাল কার্যক্রমগুলো কাগজে লিখে এরপরে আপনি কোরআনটা খুলে দেখবেন যে আপনার কাজগুলো কতটুকু কোরআন অনুযায়ী হয়েছে, কতটুকু কোরআনের বিপক্ষে হয়েছে। ওই কাজগুলো আপনি যখন কোরআনের সাথে মিলিয়ে দিবেন, আল্লাহর কোরআন আপনার কাজগুলোর ভিতরে সঠিক আর বেঠিক, হক আর বাতিল, কোনটা আল্লাহর জন্য করেছেন আর কোনটা নফসের তাবেদারি করেছেন, সব কিছু পটাপট পার্থক্য করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সব পার্থক্য করে দিবে। কোরআন কারীমের এই সূরা আল ফুরকানের 63, 64 এবং সামনের শেষ আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাবলী, কিছু আচরণ, কিছু অভ্যাসের কথা আলোচনা করেছেন। 11 থেকে 12টি অভ্যাস, 12টি গুণাবলীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্যগুলো, এই গুণাবলীর ভিতরে, এই গুণ যাদের ভেতরে থাকবে তাদের প্রথম পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরশ আজিমে আল্লাহর পেয়ারা বান্দাদের দফতরে তাদের নামকে লিখে দিবে। এটা হলো 1 নম্বর পুরস্কার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে কারীমে ঘোষণা করলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহর পেয়ারা বান্দা হলো তারাই, ইবাদ হলো আব্দুনের বহুবচন, রহমান আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক একটি নাম। রহমান অতিশয় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা হলো তারাই। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে শান্তভাবে চলে, যারা জমিনে নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, কোনো বড়াই করে না, অহংকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা তার পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দেয়। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে শান্তভাবে চলে, ভদ্রভাবে চলে, বড়াই করে না, অহংকার করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই আয়াতে কারিমার বাহ্যিক অর্থ হচ্ছে চলাফেরা, নিজের অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে বিনয় প্রদর্শন করা, আর নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঁপে দেওয়া, তুচ্ছ জ্ঞান করা, নিজেকে ছোট মনে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শান্তভাবে চলতেন, কান্নামা ইয়ানহাত্তু মিনাস সাবাব, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতল জায়গাও যখন হাঁটতেন, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতল জায়গার হাঁটার স্টাইলটা এমন ছিল যেন উঁচু কোনো জায়গা থেকে তিনি নামতেছেন। উঁচু জায়গা থেকে নামলে যতটা সাবধানে নামতে হয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক হাঁটাটাও ছিল এমন যে খুব সাবধানে তিনি পা ফেলতেন, যেন হাঁটার ভেতরে কোনো অহংকার প্রদর্শন না হয়, হাঁটার ভেতরে যেন কেউ কষ্ট না পায়, হাঁটলেও যেন মানুষ এই হাঁটার কারণে তার প্রতি যেন কোনো বদদোয়া না আসে, কোনো কষ্ট না পায়, এমন নম্র ভদ্রভাবে চলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে শিখিয়ে দিয়েছেন, সাহাবারা হেঁটেছেন। এটা হলো বাহ্যিক অর্থ, চলার মধ্যে বিনয় প্রদর্শন করা। আর এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিনয় প্রদর্শন করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সবচেয়ে তুচ্ছ জ্ঞান করা, নিজেকে ছোট মনে করা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে ছোট করে দিল, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আকাশ সম উঁচু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনয়কে বড় পছন্দ করেন, অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এই জন্য হাদিসে কুদসির ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর, এই অহংকারের চাদর নিয়ে টানা হিসরা করো না, বড়াই করো না। অথচ আমরা কত বড়াই অহংকার করি। যার দুইটা বাড়ি আছে, দুইটা গাড়ি আছে, তার পাশে আর কেউ চাপতে পারে না। যার সামান্য প্রাচুর্য আছে, সম্পদ আছে, কেউ তার কাছে ভিড়তে পারে না। যার কিছু জনবল আছে, যার সাথে 4জন 5জন মানুষ চলাফেরা করে, ওই লোকটা দুনিয়ার সমাজের আর কাউকে কোনো মূল্য দিতে চায় না, দাম দিতে চায় না। কথা বলেন ঠিকই না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সময় সংক্ষিপ্ত, আলোচনা বিস্তৃত, লম্বা কথা আমি বলবো না। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যারা জমিনের ভিতরে শান্তভাবে চলে, যারা ভদ্রভাবে চলে, যারা কোনো অহংকার করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা পেয়ারা বান্দাদের দপ্তরের ভিতরে লিখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বৈশিষ্ট্যের কথা ডেকে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্যের কথা ডেকে বলেন, যাদেরকে সত্যিকারের ইমানদার মুমিন মুসলমান যারা হয়, আল্লাহর প্যারা বান্দা যারা হয়, এদেরকে অজ্ঞরা মূর্খরা যখন সম্বোধন করে, এদেরকে যখন ডাকে, তারা বলে সালামা, তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। অর্থাৎ ঝগড়ায় লিপ্ত হয় না। আল্লাহর প্যারা বান্দা যারা হবে, এদেরকে যখন জাহেলরা, অজ্ঞরা, ইমান হারারা, অবিশ্বাসীরা যখন তাদেরকে সম্বোধন করে ডাকে, বিতর্ক তৈরি করতে চায়, আঘাত দিয়ে কথা বলতে চায়, তাদেরকে তাওহীদের পথ থেকে সরাবার জন্য নানা ধরনের কটু কথা বলতে চায়, আল্লাহর পেয়ারা বান্দারা ওই সকল বিবাদে লিপ্ত না হয়ে বলে, ক্বালু সালামা, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না বলি সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা হলো তারাই যারা ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না। তবে হ্যাঁ, অন্যায় দেখলে কি প্রতিবাদ করবে না? অবশ্যই প্রতিবাদ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি সমাজে কোনো অন্যায় কাজ দেখে, সে হাত দ্বারা সেটাকে পরিবর্তন করবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাও যদি সে না পারে, অন্তত সে মুখে সেটা প্রতিরোধ করবে, মুখে বলে নিষেধ করবে, অন্যায় কাজ থেকে বাধা দিবে। এতটুকু করারও সামর্থ্য যদি তার না থাকে, ভাবি কলবিহি, সে অন্তর দ্বারা প্রতিজ্ঞা করবে। অন্তর দ্বারা শুধু ঘৃণা করবে তা নয়, বরং অন্তর দ্বারা প্রতিজ্ঞা করবে কিভাবে সমাজ থেকে অন্যায়কে দুর্বৃত্ত করা যায়, কিভাবে সুদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যায়, কিভাবে মানুষকে ঘুষের বিরুদ্ধে মানুষকে উৎসাহ দেওয়া যায়, কিভাবে মানুষকে মদের বিরুদ্ধে তাদেরকে উৎসাহ দেওয়া যায়, কিভাবে মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে ন্যায়ের পথে পরিচালিত করা যায়। যারা অন্তর দ্বারা প্রতিরোধ করার এতটুকু কল্পনা করবে, এতটুকু সংকল্প করবে, আল্লাহ তাআলা ততটুকু ইমানকে দুর্বল ইমান হিসেবে গণ্য করেছেন। এটাও হলো ইমানের সর্বনিম্ন স্তর, অন্যায় দেখলে ঘৃণা করা এবং অন্তর দ্বারা প্রতিরোধ করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্যায় দেখলে সেটা প্রতিরোধ করতে হবে। যারা
অজ্ঞ মূর্খদের সাথে মিলিত হয়, ক্বালু সালামা, তখন তারা বলে যে তোমার উপর শান্তি বর্ষিত হোক। প্রয়োজনে বিবাদ করব, সেটা শরীয়ত সেটা নির্ধারণ করে দিয়েছে। তাহলে এক নম্বর হলো যারা জমিনে শান্তভাবে চলে, দুই নম্বর যারা জমিনে ভদ্রভাবে চলে কিন্তু ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না, তিন নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পেয়ারা বান্দাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলেন। আবার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা বান্দাদের তিন নম্বর বৈশিষ্ট্যের কথা আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারাই, আল্লাহর পেয়ারা বান্দা হলো তারাই, আল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, যারা রাতভর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে রাত কাটায় দেয়, যারা সারাটা রাত সিজদারত অবস্থায় কিংবা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে এক একটা সিজদা দিয়া রাত কাটায় দেয়, কিংবা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালাম কোরআন কারীম তেলাওয়াত করে করে রাত কাটায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এদের নামটাও তার পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ও যুবক বন্ধুরা, এই জন্য একটা রাত এমন বানায় নাও যেই রাতটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সিজদা দিয়েছো, যেই রাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়ে পড়ে অতিবাহিত করেছো, এমন একটা রাত যদি জিন্দেগিতে বানাতে পারো, ওই রাতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা আল্লাহর পেয়ারা বান্দাদের দপ্তরের ভিতরে লিখে দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্য একটা রাত কেন আল্লাহর জন্য দামি বানাবো না? অথচ কত যুবককে আমরা দেখতে পাই রাতভর গল্প গুজব করে করে, পরনারীর সাথে কথা বলে বলে, মোবাইল ইন্টারনেটের সময়, গেম খেলায় সময় পার করে দিয়ে দিয়ে রাত কাটায়। এমন যুবক আমার দেশে আছে, যে যুবক রাত অতিবাহিত জাগতে জাগতে ফজর পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত গুনাহের ভিতরে লিপ্ত হয়। ফজরের আজান হয়, আজান ওই যুবকের কানে যায় ঠিক হয়, আল্লাহর ঘর মসজিদে যায় না। এমন যুবক আছে না নাই? আমার জওয়ান বন্ধুরা, পায়ে হাত রেখে বলবো, আল্লাহর পেয়ারা বান্দা হলো তারাই। তিন নম্বর বৈশিষ্ট্য হলো সারা রাত অতিবাহিত করে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে যারা রাত কাটাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা তার পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দিবে। চার নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হলো তারাই যারা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আয় আল্লাহ জাহান্নামের কঠিন আযাব আমাদের থেকে দূর করে দাও, আল্লাহ আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করো। আল্লাহর দরবারে যারা ডুকরি ডুকরি জাহান্নামের ভয়ে যারা কাঁদতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নামটাও পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দেয়। এই জন্য জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাওয়া, প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়া, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আয় আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে কান্নাকাটি করা, যারা জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, কেনই বা জাহান্নামের কঠিন আযাব থেকে পানা চাইব না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব সময় কবরের কঠিন আযাব থেকে পানা চাইতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করতেন। আল্লাহ নবীর সাহাবারা বললেন, ওগো উসমান, আপনি জান্নাত
আর জাহান্নামের আলোচনা বিশ্বনবীর দরবারে শোনেন, আপনাকে তখন কাঁদতে দেখি না, তখন তো আপনি কোনো ধরনের কান্নাকাটি আপনার ভিতরে দেখি না। কিন্তু যখনই আপনি কবরস্থানের পাশ দিয়ে যান, কেন আপনি চোখের পানি ছেড়ে কাটেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে নবীর সাহাবীরা শোনো, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। এই কবরের ঘাঁটি হলো আখিরাতের যতগুলো স্তর আছে, যতগুলো স্টেশন আছে, যতগুলো ঘাঁটি আছে, তার ভিতরে এই কবরের ঘাঁটি হলো প্রথম ঘাঁটি। আমি উসমানের জানা নাই এই কবরের ঘাঁটি আমি পাড়ি দিতে পারবো কিনা। এই কবরের ঘাঁটিতে যদি আমার নাজাত না হয়, এই কবরের ঘাঁটিতে যদি আমি উসমান মুক্তি পেতে না পারি, তাহলে সামনের জীবন বড় কঠিন হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জলিলুল কদর একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও এই কবরের ভয়ে কাঁদে। ও জওয়ান বন্ধু, আমি তো কত যুবককে দেখলাম ওই কবরের ভিতরে কবর খননের কাজে ব্যস্ত, লাশ নিয়ে যায়, কত যুবক হাসতে হাসতে কবরের দেশে যায়। কথা বলেন ঠিক কিনা? কত যুবককে দেখলাম সেখানে হাসাহাসি করতেছে, আরে কবর খনন করতেছে, সেখানেও হাসতেছে। ওই মুর্দার সেখানে দাফন করা হবে, শায়িত করা হবে, মনের ভিতরে একটু চিন্তা নাই, আখিরাতের ভয় নাই, মৃত্যুর ভয় নাই। ওই কবর দেশে গিয়া ওই কবরস্থানেও বহু যুবককে হাসতে দেখা যায়। পায়ে হাত রেখে বলবো, বন্ধু সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, জাহান্নামের ভয়ে একটু চোখের পানি ছাড়ো, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করে দিবেন, বলি সুবহান। তাইলে আল্লাহর পেয়ারা বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো যারা যারা বড়াই করে না। 2 নম্বর বৈশিষ্ট্য হলো যারা ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না। 3 নম্বর যারা রাতভর ইবাদতের ভিতরে ব্যস্ত হয়ে যায়। 4 নম্বরে যারা জাহান্নামের ভয়ে কাঁপতে থাকে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ সুবহানাহু তাআলা ডেকে বলছেন তার পেয়ারা বান্দাদের বৈশিষ্ট্য হলো যারা ইযা আনফাকু লাম ইউসরিফু, খরচ করে যখন তারা অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, আবার কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এত দুবয়ের মাঝামাঝি তার অবস্থান হয়, অর্থাৎ মিতব্যয়ী হয়। যারা অপচয় করে না আবার কৃপণতাও করে না, যারা মিতব্যয়ী হয়, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের নামটা তার পেয়ারা বান্দাদের দফতরে লিখে দেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য অপচয় করা যাবে? জবান খুলে বলেন, যাবে? অপচয় করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। শরীয়ত যেখানে যেখানে খরচ করার জন্য বলেছে, হালাল প্রয়োজন পুরা করার জন্য অর্থ খরচ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় সাদকা করার সমান সব আল্লাহ তাআলা দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বিবির মুখে এক লুকমা খাবার তুলে দিলে, তার প্রয়োজন পুরা করলে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সাদকা করার সমান সব আল্লাহ তাআলা দান করে দিবেন। এজন্য আমাদের সমাজে অনেক পরিবারের অনেক মানুষকে দেখা যায় যে সন্তানের হালাল চাহিদাও পূরণ করে না, এতটাই কৃপণ হয় যে ছেলের হালাল চাওয়াটাও পূরণ করে দিতে পারে না। এমন পিতা সমাজ আছে না নাই? আহারে, কৃপণতাও করা যাবে না, আবার অপচয়ও করা যাবে না। এই জন্য হালাল প্রয়োজন সন্তানের, বিবি, বাচ্চাদের, যেটা হালাল শরীয়ত যতটুকু অনুমোদন দিয়েছে এতটুকু যদি আপনি খরচ করেন, আল্লাহর আদালতে সৎকার সব হিসেবে আল্লাহ তাআলা গণ্য করে দিবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর পেয়ারা বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো যারা জমিনে শান্তভাবে ভদ্রভাবে চলে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো যারা ঝগড়াঝাটি করে না। 3 নম্বরে রাতভর যারা সিজদায় কিংবা দাঁড়ায়া ইবাদতের ভিতরে কাটায়া দেয়। 4 নম্বরে যারা জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহর কাছে পানা চায়। 5 নম্বরে যারা সম্পদের অপচয় করে না, আবার কৃপণতাও করে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা বান্দার পেয়ারা বান্দা বান্দিদের 6 নম্বর বৈশিষ্ট্যের কথাটাকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা হলো তারাই, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া
অন্য কোনো গায়রুল্লাহকে ডাকে না, যারা আল্লাহর সাথে কোনো শিরকে লিপ্ত হয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটাও তার পেয়ারা বান্দা বান্দিদের দপ্তরে লিখে দেয়। লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর, যারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না। জবান খুলে বলেন তো আমাদের রবকে, আরো জোরে বলেন হায়াতের মালিককে, মৌতের মালিককে। ওই আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর গোলামি করতে চান দুটি হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আমাদের রবকে, আরো জোরে বলেন কে? ওই আল্লাহকে বাদ দিয়া কোনো গায়রুল্লাহর কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সত্যিকারের ইমানদার মুমিন মুসলমান আল্লাহকে বাদ দিয়া কোনো গায়রুল্লাহর সামনে মাথা ঠেকাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের হায়াতের মালিককে, অসুস্থকে সুস্থতা করার মালিককে, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আমরা অসুস্থ হয়ে গেলে অনেক সময় মাজারে চলে যাই, মান্নত করি। বলেন ওই মাজারের কোনো ক্ষমতা আছে? ওই মাজারওয়ালার কোনো ক্ষমতা আছে? অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে, আল্লাহর সাথে শিরক তো দূরের কথা, আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ কারো নামে কসম করে, ওই লোকটা শিরকের গুনায় লিপ্ত হয়ে যায়। নবীজি ডাক দিয়ে বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়া অন্য কারো নামে কসম কাটলো, সেই লোকটা শিরকের গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল। সুতরাং আল্লাহকে বাদ দিয়া আর কারো নাম মুমিন মুসলমান সাহায্যের জন্য উচ্চারণ করতে পারে না। কথা বলেন ঠিক না? কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে হবে। আল্লাহর পথে চলতে গেলে বাধা বিপদ আসে না নাই? জবান খুলে বলেন আসে না নাই? তাওহীদের পথে চলবেন, সমাজ আপনাকে বাধা হয়ে দাঁড়াবে। তাওহীদের পথে চলবেন, আপনার পরিবার আপনার জন্য বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে। তাওহীদের পথে চলবেন, আপনার বন্ধু আপনার জন্য বাধা দিবে। তাওহীদের পথে চলবেন, আপনার রাষ্ট্র আপনার বিরুদ্ধে অবস্থান নিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যত বাধা বিপদ আসুক না কেন, যত বিপত্তি আসুক না কেন, সত্যিকারের ইমানদার মুমিন মুসলমান কখনো তাওহীদের পথ থেকে, এক আল্লাহর পথ থেকে কখনোই সামান্য বিচ্যুত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাওহীদের পথে অটল অবিচল থাকতে গেলে বাধা আসবে, বিপদ আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আল বুরুজের ভিতরে ডাক দিয়ে বলেন, মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইমানদার মুমিন মুসলমান তাওহীদবাদীদের একটাই মাত্র অপরাধ ছিল, তাদের কোনো দোষ ছিল না, কিন্তু একটা মাত্র অপরাধ ছিল, আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাময় আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল। একটা অপরাধেই তাদেরকে শাস্তি দেওয়া হতো। কথা বলেন ঠিক না? আল্লাহর প্রতি ঈমান আনার কারণেই তাদের শাস্তি দেওয়া হতো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর পথে যারা থাকবে, বিপদ আসবে, মুসিবত আসবে, যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, ইমানের পথ থেকে সত্যিকারের মুমিনরা কখনো পিছপা হয় না। মৃত্যুকে আলিঙ্গন করে ফাঁসি রশি গলায় নিতে তারা ভয় পায় না, তবু তাওহীদের পথ থেকে তারা সামান্য পিছপা হয় না। কথা বলেন ঠিক না? এই জন্য তাওহীদের পথে যারা থাকবে, ইমানের পথে যারা থাকবে, তাদের পরীক্ষা হবে, তাদের বিপদ আসবে, বাধা আসবে, জেল জুলুম হবে, সকল বাধা বিপত্তি উপেক্ষা করে তাওহীদের পথে অটল অবিচল থাকার শিক্ষা আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কথা বলে ঠিক না? নবীজির সাহাবারা সেই শিক্ষায় উজ্জীবিত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে চতুর্থ হিজরিতে বদরের যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে যখন সুসংগঠিত করছেন, ইসলামের চর্চা যখন মদিনায় হচ্ছিল, সেই সময় মদিনার অদূরেই এক গোত্রের বসবাস, আজল এবং কারা, এই গোত্রের লোকেরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রের লোকেরা কিছু কিছু দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে তারা জানে, তাদের জ্ঞানটাকে আরও সমৃদ্ধ করার জন্য আপনার কিছু সাহাবীদেরকে আমাদের সাথে পাঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে তাদের এই প্রস্তাবটাকে গ্রহণ করলেন। গ্রহণ করে সিরাত ইবনে হিশামের বর্ণনা এসেছে যে 7 জন সাহাবীর
একটি কাফেলা তৈরি করলেন। আর বুখারী বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর একটা টিম বানিয়ে দিলেন। আর এই 10 জন সাহাবীর ভেতরে দলনেতা বানানো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দলের সর্দার বানালেন, বানিয়ে দিন শেখানোর জন্য আজল এবং কারা গোত্রের লোকদের কাছে পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীরা, এই 10 জন সাহাবী, এই কাফেলা মক্কার দূরে আজল এবং কারা গোত্রের মানুষদেরকে দিন শেখাবার জন্য বের হলেন। পথিমধ্যেই যখন রাজিয়া নামক জায়গায় পৌঁছে গেলেন, রাজি নামক জায়গায় পৌঁছে যাওয়ার পরে যারা প্রস্তাব দিয়েছিল দিন শেখার জন্য আমাদের গোত্রে আপনার সাহাবীদেরকে পাঠিয়ে দেন, এই প্রস্তাব যারা দিয়েছিল তাদের চরিত্র পাল্টে গেল, তারা প্রতারণার আশ্রয় নিল। তারা সেই সময় মক্কার কুরাইশদের, কাফেরদের মিত্র ছিল, বন্ধু ছিল, বনু লাহিয়ান গোত্র। এই বনু লাহিয়ানকে তারা সংবাদ দিল যে বদরের যুদ্ধে তোমাদের বাপ দাদাদেরকে কতল করা হয়েছে, আব্দুল্লাহ রসুল মুহাম্মদের নির্দেশে সাহাবারা তোমাদের গোত্রের সর্দারদেরকে হত্যা করেছে বদরের যুদ্ধে। এজন্য প্রতিশোধের আগুন তোমাদের মাঝে জ্বলছে। এই প্রতিশোধ কিভাবে নিতে হয়, আজকে একটা সুবর্ণ সুযোগ। এই 10 জন সাহাবী তারা বের হয়েছে, এইভাবে তাদেরকে বাধাগ্রস্ত করে তাদের উপর যদি আক্রমণ করা যায়, এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাও। বনু লাহিয়ান গোত্রের 100 তীরান্দাজ, যারা তীর নিক্ষেপ করতে পারে, 100 তীরান্দাজ আল্লাহর দুশ্মন, এরা রাজি নামক জায়গায় এসে আল্লাহর নবীর সাহাবাদেরকে বাধাগ্রস্ত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেই রাজি নামক জায়গায় ঝর্ণার পাশে একটি পাহাড়ের উপর তারা আশ্রয় নিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের উপর আশ্রয় গ্রহণ করলেন। আর দূর থেকে আল্লাহর দুশমনেরা নবীজির সাহাবীদেরকে অভয় দিতে লাগলো, বলতে লাগলো, তোমরা পাহাড় থেকে সোজা নেমে আসো। এই পাহাড় থেকে তোমরা যদি নেমে আসতে পারো তাহলে তোমাদের উপর কোনো আক্রমণ করব না, তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে, তোমাদের সাথে ভালো আচরণ করা হবে। নবীজির বিচক্ষণ সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে থাকা সঙ্গীদের ডেকে বলে, না না, কশ্চিনকালেও আমরা পাহাড় থেকে নিচে যাব না। আমরা যদি পাহাড় থেকে নেমে যাই, আল্লাহর দুশমনেরা আমাদেরকে গ্রেফতার করবে, আমাদের উপর নির্যাতন করবে, টর্চার করবে। আমরা কেউ পাহাড় থেকে নিচে নামবো না। আল্লাহর নবীর সাহাবীরা সিদ্ধান্ত নিল, যতক্ষণ পর্যন্ত তারা তাদের এই চিন্তা, তাদের এই ষড়যন্ত্র যতক্ষণ পর্যন্ত তারা পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই পাহাড়ের উপরে থাকব। প্রয়োজনে আমাদের সাথে থাকা তীর দিয়া তাদের বিরুদ্ধে লড়াই করব। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা পাহাড়ের উপর আশ্রয় নিয়েছেন। আল্লাহর দুশমনেরা বারবার অভয় দেয়, বিভিন্ন ধরনের ছলা কলা দিয়া নবীজির সাহাবীদেরকে নামানোর চেষ্টা করলেন। আল্লাহর নবীর সাহাবীরা কেউ পাহাড় থেকে নামলেন না। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ডাক দিয়ে বলে, একত্রিত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে বলে, তোমাদের সাথে থাকা তীরগুলো তোমরা নিয়ে প্রস্তুত হয়ে যাও। এইভাবে অপর দিক থেকে আল্লাহর দুশমনেরা বনু লাহিয়ান গোত্রের 100 তীরান্দাজ, এই তীরান্দাজ বাহিনী তারা নিচ থেকে পাহাড় বরাবর আল্লাহর নবীর সাহাবীদের উপর তীর বর্ষণ শুরু করে দিল। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এতই উপর্যুপুরি তীরের আঘাত, ওই তীরগুলো আল্লাহর নবীর সাহাবীদের বুক বরাবর লেগে গেল। এক এক করে করে এই 10 জন সাহাবীদের ভিতর থেকে 7 জন সাহাবী সাথে সাথেই শাহাদাতের অমীয় সুদা পান করলেন। আল্লাহর নবীর এই সাহাবীরা চাইলে তারা তাওহীদের পথ থেকে বিচ্যুত হয়ে তাদের সাথে হাত মিলায় নিজেদেরকে মৃত্যু থেকে বাঁচাতে পারতেন, কিন্তু তা না করে তাওহীদের পথে অবিচল থেকে মৃত্যুকে তারা আলিঙ্গন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়েছে। দুশমনের তীরের আঘাত তারা বুকে নিয়েছে, তবুও দিল থেকে তারা কালিমাকে বের করে নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 7 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত,
সঙ্গে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবিত, হযরতে যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবিত। এই তিনজন সাহাবী হাঁটি হাঁটি পা পা করে পাহাড় থেকে নিচের দিকে তীরগুলো তাক করে করে নিচের দিকে নামতে লাগলেন। আল্লাহর দুশমনেরা আবারও তীর নিক্ষেপ শুরু করলো। নবীজির সাহাবী এই দলপতি হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দুশমনের তীর এসে পৌঁছে গেল। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের অমীয় সুধা পান করলেন। বাকি থাকলেন দুইজন সাহাবী, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীকেই তারা গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে পিছন মোড়া দিয়া হাতগুলো বেঁধে নিল। এরপর তারা সেখান থেকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মক্কার বাজারে নিয়ে গেল। আল্লাহর দুশমনেরা নবীর এই পেয়ারা সাহাবীদেরকে নিয়ে মক্কার বাজারে বিক্রি করে তাদেরকে গোলাম বানিয়ে দিল। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর এই পেয়ারা সাহাবীদেরকে মক্কার বাজারে বিক্রি করে দিল। মক্কার বাজারে বিক্রি করে দেওয়ার পরে সেই সময় কাফেরেরা সুযোগ পেয়ে নিল, পরিচয় জেনে যারা তাদের পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তারা কিনতে লাগলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান কিনে নিল, হযরতে যায়েদ বিন দাসিনাকেও কিনে নেওয়া হলো। তারা সিদ্ধান্ত নিল তাদের পিতাকে বদরের যুদ্ধে কতল করা হয়েছে, কাফেরদেরকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে, এর প্রতিশোধের জন্য হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসির কাষ্ঠে তোলা হবে। আর সেটা মক্কার লোকেরা সেটা উদযাপন করবে, এই ফাঁসিকে তারা দেখতে চায়। এই জন্য তারা আয়োজন করলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে মৃত্যুর পরোয়ানা জারি করা হলো এবং সব আয়োজন সম্পন্ন করা হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলে তাওহীদের পথ থেকে বিচ্যুত হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার রাইরা পথ থেকে, ঈমানের পথ থেকে বিচ্যুত হয়ে তাদের হাতে হাত রেখে পূর্বের ধর্ম গ্রহণ করতে পারতেন, তিনি পৌত্তলিক হয়ে যেতে পারতেন। কিন্তু এইভাবে একের পর এক বিক্রি করে দেওয়া হচ্ছে, তিনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। তারপরেও আল্লাহর নবীর এই সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক চুল পরিমাণ পিছপা হচ্ছেন না, বলি সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের পথে চলতে গেলে বাধা বিপদ আসে না নাই? সকল বিপদকে উপেক্ষা করে ঈমানের পথে যারা অটল অবিচল থাকবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? তাদের সম্মান বাড়াবেন কে? আমার ভাইরা বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেপ্তার করা হয়েছে, মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার দূরেই তানঈম নামক জায়গায় নিয়ে যাওয়া হলো। সেখানে শুলি বানানো হলো, খেজুর গাছের চড়কি বানানো হলো। খেজুর গাছ দিয়ে চড়ক বানায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে ঝুলানো হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় সেখানে মৃত্যুদণ্ড দেখার জন্য মক্কার কাফেরেরা একত্রিত হয়েছে, পরিবারের লোকেরা সবাই একত্রিত হয়ে গেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুদণ্ড দেখে তারা উৎসব করতে চায়, আনন্দ করতে চায়। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান ডাক দেয়া বলে, এই মুহূর্তে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, বলো তোমার শেষ কোনো আশা আছে নাকি, তোমার শেষ কোনো চাওয়া আছে নাকি? আল্লাহর নবীর এই পেয়ারা সাহাবী ডাক দেয়া বলে, আল্লাহর দুশমনেরা, মুমিনের তো শেষ চাওয়া বলতে কিছুই নাই। মুমিনের চাওয়া হলো আল্লাহ রব্বুল আলামিনের সাথে পরম দিদার। আল্লাহ রব্বুল আলামিনের সাথে মুমিন যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ না করবে ততক্ষণ পর্যন্ত সত্যিকারের মুমিন শান্ত হবে না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে আল্লাহর দুশমনেরা, এই মুহূর্তে আমি কিছুই চাইবো না, তবে যদি সময় হয়, যদি সুযোগ তোমরা দাও, তাহলে আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করে মুনাজাত করতে চাই। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। স্বাভাবিকভাবে সংক্ষিপ্তভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। ডাক দিয়ে বলেন, আল্লাহর দুশমনেরা, রে কাফেরেরা, তোমরা ভাবতে পারো খুবাইব মৃত্যুর বয়ে নামাজ লম্বা করে দিয়েছে, এই আশঙ্কা যেন না তৈরি হয়, এই জন্যই আমি আমার নামাজ অতি সংক্ষেপে আদায় করলাম। কারণ আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ এই মৃত্যুর পরেই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমার জন্য প্রস্তুত হয়ে আছে।
আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহুম্মা হসিহিম আদাদা, আয় আল্লাহ এই কাফেরগুলোকে আপনি গুনে গুনে রাখেন। ও আক্তুলহুম বিদাদা, আয় রব্বুল আলামিন যেইভাবে তারা আমাদের উপর নির্যাতন করেছে, আমার ভাইদেরকে তারা যেভাবে তীর মেরে মেরে হত্যা করেছে, আল্লাহ আপনি তাদেরকেও টুকরা টুকরা করে দেন, তাদেরকে গুনে গুনে তাদেরকে পাকড়াও করেন। আল্লাহর দরবারে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, মুনাজারি করলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই মুহূর্তে আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, খুবাইব এই মুহূর্তে তোমার জন্য আরেকটা সুবর্ণ সুযোগ আছে, যদি তুমি সেই সুযোগটা গ্রহণ করো তোমাকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া হবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, খুবাইব তুমি কি চাও তোমার পরিবারের সাথে তুমি থাকে, তোমার পরিবারের সাথে তুমি বসবাস করবে, আত্মীয় স্বজন নিয়ে আমোদ ফুর্তি করবে, আর এর বিনিময়ে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাল্লাটা দ্বিখণ্ডিত করা হবে, তুমি কি এতে রাজি আছো নাকি? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে ডাক দেয়া বলে, রে আল্লাহর দুশমনেরা, আমি খুবাইব দুনিয়াতে বেঁচে থাকব, আমি আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করব, আয়েশ করব, ফুর্তিতে থাকব, আর এর বিনিময়ে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা তো দূরের কথা, তার গায়ে কোনো কাটার আঘাত পড়বে আমি খুবাইব বেঁচে থাকতে তা সহ্য করতে পারবো না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে জানায়া দিলেন, এক মুহূর্তের জন্য আমার সময় নাই, সুযোগ নাই, আমি আমার হাবিবকে কষ্ট দেব আর এর বিনিময়ে আমাকে ছেড়ে দেওয়া হবে না, না না, জলদি করে তোমরা আমার মৃত্যুদণ্ডের আয়োজন করো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানিম নামক জায়গায় নিয়ে যাওয়া হলো। সেই জায়গায় নিয়ে চরকের উপর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠাইয়া হাত দুটা বেঁধে নেওয়া হলো, আর ধারালো তীরগুলা দিয়া তীরন্দাজ কাফেরদেরকে নির্দেশ দেওয়া হলো, এইবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর তীর নিক্ষেপ করে দাও। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে কাফেরেরা একের পর এক তীর নিক্ষেপ শুরু করলাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীরের আঘাতকে তিনি কোনো আঘাতই মনে করছেন না, কারণ এই শাহাদাতের ওই পারে আল্লাহ রাব্বুল আলামিন খুবাইবের জন্য জান্নাতে প্রস্তুত করে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের হামিম সিজদা, কুরআনুল কারীমের এই হামিম সিজদা সূরার 30 নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল অবিচল থাকবে, দুনিয়ার কোনো ফাঁসি জেল জুলুমকে ভয় করবে না, দুনিয়ার কোনো বুলেটকে ভয় করবে না, আল্লাহর পথ থেকে যারা এক চুল পরিমাণ পিছপা হবে না, ইস্তেকামাতের উপর থাকবে, অটল আর অবিচল থাকবে, এই অবস্থায় মৃত্যু আলিঙ্গন করবে, তার সামনে মৃত্যুর সব আয়োজন হবে। এমন সময় অভয় দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করে, আল্লাহ রব্বুল আলামিন নুসরত করার জন্য ফেরেশতা পাঠায়া দেন। ওই ফেরেশতা ডাক দিয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু, এই ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর ভয় তোমার অন্তরে আছে, আল্লাহর প্রতি ভালোবাসা তোমার আছে, লা তাখাফু, কোনো ভয় পেও না, ওয়া লা তাহসানু, কোনো টেনশন করো না, ও আবশিরু বিল জান্নাহ, আল্লাহর জান্নাতের চিত্রটা ওই ইমানদার মুমিন মুসলমানের মৃত্যুর সময় হাজির করা হয়। ইমানদার মুমিন মুসলমানকে সুসংবাদ দিয়ে বলা হয়, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, সেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে তীর নিক্ষেপ করা হলো। উপর্যুপরি তীরের আঘাতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুনিয়া থেকে বিদায় নিলেন, শাহাদাতের অমীয় সুধা পান করলেন, মৃত্যুকে আলিঙ্গন করলেন। চাইলে পৌত্তলিক ধর্মের সাথে নিজের জীবনটাকে মিলিয়ে দিতে পারতেন, চাইলে তিনি বাপ দাদার ধর্মে আবার ফেরত যেতে পারতেন। বিশ্বনবীর ভালোবাসায় উজ্জীবিত হয়া তাওহীদের পথে নিজেকে সঁপে দিলেন, প্রয়োজনে মৃত্যুকে আলিঙ্গন করলেন, তবুও তাওহীদের রাস্তা থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। সুবহানাল্লাহ। ঈমানের পথে অটল অবিচল থাকতে হলে যত বাধা বিপদ আসুক না কেন, যত জেল জুলুম আসুক না কেন, প্রত্যেকটা বাধাকে উপেক্ষা করে ঈমানের পথে টিকে থাকার জন্য কারা কারা তৈরি আছেন দুটি হাত তুলে দেখান। নারে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পথে, ঈমানের পথে, তাওহীদের পথে নবীজির সাহাবারা যেভাবে জীবন বিলিয়ে দিয়েছেন, নবীজির সাহাবীরা যেভাবে অটল অবিচল থেকেছেন, আমাদেরকে সেই শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে তারা পাহারা দিল যেন কেউ নিতে না পারে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই লাশটাকে, এই দেহটাকে নেওয়ার জন্য নবীজির আরেক সাহাবী রাত গভীরেই তিনি সাহসী ভূমিকা রেখে আল্লাহর নবীর এই সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দাফনের ব্যবস্থা করলেন, বলে সুবহানাল্লাহ। ওদিক দিয়ে হজরতে যায়েদ বিন তাসিনা রাদিয়াল্লাহু তাআলা তাকেও শহীদ করা হলো। যায়েদ বিন তাসিনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার সেদিন ইন্তেকাল হবে, আমাকে যদি কাফেরেরা শহীদ করে দেয়, আল্লাহ আমি যেন, আমার গায়ে যেন কোনো মুশরিকের হাত না লাগে এবং আমিও যেন কোনো মুশরিককে না ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যায়েদ বিন তাসিনার দোয়াকে কবুল করেছেন। যায়েদ বিন তাসিনা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল। শহীদ করে দিয়ে যায়েদ বিন তাসিনা রাদিয়াল্লাহু তাআলার লাশটা ফেলে রাখা হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই লাশটাকে সংরক্ষণ করার জন্য বুখারীর বর্ণনা এসেছে, চারদিকে ভিমরুলের জাগকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কাফেরেরা লাশটাকে নিয়ে হেনস্থা করতে চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যায়েদ বিন তাসিনা রাদিয়াল্লাহু তাআলার এই লাশটাকে অক্ষত রেখেছেন এবং ভিমরুলের জাগ পাঠায়া হেফাজত করার জিম্মাদারি নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আক্ষেপ করতেন, তিনি বলতেন, আল্লাহর কাছে দোয়া করতেন যে যায়েদ বিন তাসিনাকে আল্লাহ কত কবুল করেছে। তিনি ঈর্ষা করতেন যে তার লাশটার তিনি আল্লাহর কাছে যা দোয়া করেছেন দুনিয়াতে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেছেন, বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যে উজ্জীবিত হয়েছেন, তাওহীদের পথে আমাদের অটল থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, কাউকে ডাকে না, তাদের নামটা আল্লাহর পেয়ারা বান্দাদের দফতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হলো যারা জমিনে শান্তভাবে চলে, যারা জমিনে কোনো ধরনের ফাসাদ করে না, যারা অহংকার করে না, বড়াই করে না, শান্তভাবে যারা জমিনে চলে। 2 নম্বর যারা ঝগড়ায় লিপ্ত হয় না। 3 নম্বর রাতভর যারা ইবাদতে লিপ্ত হয়। 4 নম্বরে যারা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চায়। 5 নম্বর হলো যারা অপচয় করে না, অপব্যয় করে না। 6 নম্বর যারা আল্লাহর সাথে কাউকে শিরক করে না, শরীক করে না, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, তাদের নামটা আল্লাহর পেয়ারা বান্দাদের দফতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াকতুলুনা, যারা অন্যায়ভাবে মানুষকে মারে না, যেই নফস, যেই প্রাণকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, এমন প্রাণকে যারা অন্যায়ভাবে যারা শেষ করে দেয় না, কতল করে না, অন্যায়ভাবে যারা মানুষ মারে না, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দেয়। আমাদের সমাজে মানুষ মারা, খুন গুম সমাজে আছে না নাই? সামান্য অজুহাতে ভাই ভাইকে খুন করতে দ্বিধাবোধ করে না, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে পর্যন্ত খুন করে দেয়, সন্তান হয়ে পিতাকে পর্যন্ত খুন করার নজির আমাদের দেশে আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, খুন করা, মানুষ মারা
অন্যায়ভাবে দেশের নাগরিককে গুলি করা, অন্যায়ভাবে দেশের নাগরিককে হত্যা করা সত্যিকারের মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ মেরে খুন করে আবার অট্টহাসি হাসে, নিজের ভিতরে কোনো অপরাধ বোধ নাই, নিজের ভিতরে কোনো প্রায়শ্চিত্ত নাই, এমন এটা হায়নার চেয়ে এমন পাশবিক আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পিছাস, নরপিছাস, যারা মানুষ মেরে কোনো অনুশোচনা নাই, লাইভে এসে কোনো অনুশোচনা না হয়ে সে আরো নিজে বক্তব্য দেয়, আমরা তাদেরকে ঘৃণা করি, ঘৃণা করি, জাতি তাদের উপর থুতু নিক্ষেপ করে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, যারা অন্যায়ভাবে মানুষ মারে আবার লাইভে এসে বক্তব্য দিয়ে নিজের অপরাধের কথা স্বীকার না করে নিজের এই অপরাধকে সে কোনো অপরাধই মনে করে না, আমরা এদেরকে মানুষ মনে করতে পারি না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে এই খুন গুম থেকে, এমন মহা অপরাধ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, সকলে বলে আমিন। আমার ভাইরা, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। 7 নম্বর, যারা মানুষকে অন্যায়ভাবে যারা মারে না। 8 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজনুন। আমি আলোচনা গুছিয়ে আনছি। ওয়ালা ইয়াজনুন, যারা জেনা ব্যভিচার করে না। বলেন তো সমাজে জেনা ব্যভিচার আছে না নাই? জেনা ব্যভিচারের সয়লাব আছে না নাই? মাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই জেনা ব্যভিচার খুন খারাপিতে লিপ্ত হলো, সে মারাত্মক গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল। আজকে জেনা ব্যভিচার আমাদের সমাজে সহজ করে ফেলা হয়েছে। জেনা ব্যভিচার প্রাপ্ত বয়স হয়ে যায়, পরিণত বয়স হয়ে যায়, এরপরেও সে দেরি করতে থাকে, কারণ সন্তান পিতামাতার চোখে সে কখনোই পরিণত হয় না, কখনোই সে তাকে বড় মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাপ্ত বয়স হয়ে গেলে, পরিণত বয়সে হয়ে গেলেই হালাল বিবাহের ইন্তজাম করা এটা পরিবারের দায়িত্ব, এটা পিতাদের দায়িত্ব, বাবা চাচাদের এটা দায়িত্ব। যদি আপনার আমার অবহেলার কারণে সন্তান জেনা ব্যভিচারে লিপ্ত হয়, পিতা মাতার অবহেলার কারণে এই জেনা ব্যভিচারের দায়ভার পিতা মাতাকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবাহটাকে সহজ করে দেন। আপনি বলতেছেন যে এখনই যদি ছেলেকে বিয়ে করায়, মাত্র কেবল অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে, এখনই যদি বিয়ে করায়, সামনে তো আরো কত বছর বাকি আছে, কবে পড়াশোনা শেষ হবে, কবে চাকরি হবে, আগে নিজের পায়ের উপর দাঁড়াক, এরপরে বিবাহ করাবো। এমন কথা আমরা বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? আবার বলে এই বয়সে সে বিয়ে করে খাওয়াবে কি, তার বউকে কি, নিজে খাবে কি, বউকে কি খাওয়াবে? এই ধরনের কথা আমরা যারা বলি, আমাদের ইমানের ভিতরে ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে কে খাওয়ায়? জবান খুলে বলেন কে খাওয়ায়? আপনাকে কে খাওয়ায়? তো ওই বাড়িতে আরেকটা মানুষ আসবে, তার রিজিকের ফয়সালা কে করেছেন? জবান খুলে বলেন কে? আল্লাহ বলেন জাআলাল্লাহু মাকাদিরাল খালায়েক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের রিজিকের ব্যবস্থা করেছেন। মাখলুক দুনিয়াতে আসার 50,000 বছর আগেই আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে রেখেছে। সুতরাং কিসের এত ভয়? আপনার সন্তানকে সহজভাবে হালাল বিবাহের ইন্তজাম করে দেন, ওই ঘরের ভিতরে বরকত, ওই ঘরের ভিতরে রিজিকের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিবেন। বিবাহটাকে সহজ করা এত কঠিন হয়েছে, যাদের ঘরে মেয়ে সন্তান আছে তারাও বিবাহ সহজেই চাইলেও দিতে পারছে না, সমাজের অবহেলার কারণে এবং সমাজের এক শ্রেণীর মানুষের জুলুমের কারণে। কথা বলেন ঠিক কিনা? সমাজ মেয়েদের উপরে জুলুম করে ফেলেছে, সমাজ বিবাহটাকে কঠিন করে ফেলেছে। মেয়ের বাবা সহজে বিবাহের নামও নিতে পারে না, কারণ একটা বিবাহ ইন্তজাম করতে গেলে বিশাল ব্যয় তাকে গুনতে হয়, অনেক আয়োজন তার সামনে আনতে হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ ইসলাম মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠানের কথাই বলে নাই, মেয়ের বাড়িতে কোনো দাওয়াতের আয়োজনই হবে না, ইসলাম এগুলো বলে নাই। মেয়ের বিবাহ তো দূরের কথা, সামান্য মেয়ে দেখার জন্য ছেলের পক্ষ থেকে 100 জন মানুষ তার বাড়িতে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? বলে আমরা 100 জন মানুষ যাব দেখতে। এ ধরনের প্রচলন সমাজে, নারীদের উপর, নারীর বাবার উপর, মেয়ের বাবার উপর এই ধরনের জুলুম চাপিয়ে দেওয়া, এটা ইসলাম কখনো গ্রহণ করে না, ইসলাম এটার অনুমোদন দেয় না। আপনি মেয়ে দেখতে গেলে 100 জন তো দূরের কথা, ওই ছেলে ছাড়া শুধুমাত্র গার্ডিয়ান 1-2 জন হয়তো যেতে পারে, পারিবারিক অবস্থান আলোচনা করার জন্য অভিভাবক যেতে পারবে। ওই মেয়েকে দেখতে হলে যিনি বিবাহ করবে ওই বর ওই ছেলেই দেখবে, আর অন্য কোনো পুরুষের দেখার অনুমোদন ইসলাম দেয় নাই। কথা বলেন ঠিক না? আপনি এত আয়োজন চাপিয়ে দিলেন, এই জন্য মেয়ের বাবা বিবাহের নামই নিতে পারে না। আবার বিয়ের অনুষ্ঠান হবে, আবদার করে বসে যে বিআই সাহেব আপনার বাড়িতে কিন্তু আমার 500 জন লোক যাবে, আয়োজন করতে হবে। এখন মেয়ের বাবা কোথায় থেকে এই টাকা সংগ্রহ করবে?
টাকা সুদে নিয়া, তার দেনা নিয়া কত কষ্ট করে এই আয়োজন তাকে করতে হয়। এসব চিন্তা করে মেয়ের বাবা বিবাহের চিন্তা, সন্তানকে বিয়ে দেওয়ার চিন্তায় আর মাথায় আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। মেয়ের বাড়িতে কোনো আয়োজন হবে না। হ্যাঁ, বিবাহ সম্পাদন হয়ে গেলে মেয়ের বাবার যদি সামর্থ্য থাকে, সে যদি দাওয়াত দেয় 100 কোনো 1 লাখ মানুষকেও যদি দাওয়াত দেয় খুশি হয়া, সেটা আসতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু বিবাহকে কেন্দ্র করে বিয়ের কাজ সম্পাদন হওয়ার আগেই তার বাড়িতে এত আয়োজন ইসলাম নিষেধ করেছে, এগুলোর অনুমোদন দেয় না। বিয়ের অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে। আউলিম ওয়ালাউ বিশাতিন। নবীজি সাহাবীকে বললেন, তুমি বিবাহ করেছো, অলিমা করেছো? নবীজি সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি একটা ছাগল দিয়া হইলেও তুমি অলিমা করো। অর্থাৎ ছেলের বাড়িতে আয়োজন হবে, অনুষ্ঠান হবে, ছেলে মানুষকে, বন্ধুকে, তার আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি যারা আছে সামর্থ্য অনুযায়ী দাওয়াত করে খাওয়াবে। মেয়ের বাড়িতে আনুষ্ঠানিকতা, মেয়ের উপর এই বুঝা চাপিয়ে দেওয়ার রেওয়াজ, এটাকে বন্ধ করতে হবে। বিবাহটাকে একেবারে সহজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিবাহকে কঠিন করা হয়েছে, জেনাকে সহজ করা হয়েছে। জেনা বেবিচারে লিপ্ত হলে কোনো অপরাধ মনে করা হয় না, অন্যায় মনে করা হয় না। ছেলেরা দেদারসে প্রকাশ্যে পরনারীর সাথে সম্পর্ক করছে, আর এটাকে গর্বের সাথে বুক ফুলিয়ে বলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জাতিকে জেনা বেবিচার থেকে হেফাজত করে সকলে বলে আমিন। রাষ্ট্র বিবাহকে কঠিন করেছে, বিভিন্ন বয়সের বাধ্যবাধকতা দিয়েছে। আমরা বলতে চাই, রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছে, আমরা তাদেরকে সরেজমিনে, গ্রামে গঞ্জে, মাঠে তাদেরকে বের হয়ে তাদেরকে এই সকল পরিস্থিতি দেখার জন্য বলবো, যে এই বয়সটাকে কমিয়ে, যেটার মাধ্যমে এই বয়সের বাধ্যকতার কারণে অনেক পরিবারে জেনা বেবিচার হচ্ছে, পরনারীর সাথে সম্পর্ক হচ্ছে, পরকীয়ার গুনাহ হচ্ছে। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, যেটাকে আরো গবেষণা করে বয়সটাকে পরিণত বয়সে নিয়ে আসতে হবে, আরো কমিয়ে আনতে হবে, হালাল বিবাহটাকে আরো সহজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জেনা বেবিচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমার যুবক বন্ধুরা, পায়ে হাত রেখে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযারা ইলা ইমরাতি মাহাসিনা আওরাতিন সুব্বাত ফি আইনিহিল আনুকা ইয়াউমাল কিয়ামা। যেই যুবক কোনো পরনারীর দিকে লোলুপ দৃষ্টি নিয়ে তাকাবে, তার চোখের ভেতরে কাল কিয়ামতের ময়দানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, জেনা বেবিচার যারা করবে, পরনার সাথে সম্পর্ক করবে, পরকীয়ার মতো জঘন্য অপরাধে লিপ্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তি দুনিয়াতেই শুরু করবেন। আল্লাহ বলেন, ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, সে মারাত্মক গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন, জেনা বেবিচার যে পরিবারের লোক জেনা বেবিচারে লিপ্ত হবে, তার দুনিয়াতে 4টা শাস্তি শুরু হবে। কয়টা শাস্তি শুরু হবে? 4টা শাস্তি শুরু হবে। 1 নম্বর শাস্তি হলো, তার চেহারার নূর তার চেহারা থেকে চলে যাবে, চেহারার সৌন্দর্য থাকবে না, চেহারার ভিতরে গুনাহের ছাপ প্রকাশ পেয়ে যাবে। 2 নম্বর শাস্তি হলো, অভাব তার দূর হবে না। অনেক বড় লোক ছিল, অনেক ধনী ছিল, সম্পদে বরকত পায় না, অভাব। জেনা বেবিচারে, পরকীয়ার ভিতরে লিপ্ত হওয়ার কারণে দারিদ্রতা তার উপর চেপে বসবে। সুতরাং এই জেনা বেবিচার থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করে সকলে বলে আমিন। হায়াতের ভিতরে বরকত থাকবে না, অশান্তি, কোনো শান্তি পাবে না, অশান্তি তার জিন্দেগির ভিতরে, তার ব্যক্তি জীবনে অশান্তি, প্রতিটা ক্ষেত্রে সে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে, শান্তি বলে কিছু পাবে না। 4 নম্বর, হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু। জেনা বেবিচারে বোধ হয়ে থাকলে আকস্মিক মৃত্যু তাকে গ্রাস করে ফেলবে। আল্লাহ তাআলা এমন মহামারী থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুনাহের ভিতরেই যারা লিপ্ত হয়ে যাবে, মারাত্মক অপরাধ করলো, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবে তাকে গ্রেফতার করবেন। যেই পুরুষ জেনা বেবিচারে লিপ্ত হবে, যেই নারী পরকীয়ার সাথে লিপ্ত হবে, যেই নারী কোনো অশ্লীল কাজের ভিতরে লিপ্ত হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভিতরে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের ময়দানে লাঞ্ছিত অবস্থায় শাস্তির ভিতরে পড়ে থাকবে। যদি তওবা করে ফিরে না আসতে পারে, কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অভয় বাণী দিয়ে বান্দাদেরকে সতর্ক করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা গুনাহ হয়েছে, অপরাধ তোমার হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগর, মায়ের সাগরের সমান তোমার গুনাহ কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, যারা তওবা করলো, জনমের মতো তওবা করে অপরাধ থেকে ফিরে আসলো, ওয়া আমানা, এবং ঈমান আনয়ন করলো, ওয়া আমিলা আমালান সালিহা, আবার নেক কাজে লিপ্ত হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে, তার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে গুনার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় নেকি আর নেকি লিখে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, গোপীনাথপুরের মুসলমানেরা, পর্দার অন্তরালে মায়েরা, এখনো সময় আছে সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর প্রতি নিজেকে সঁপে দেই। আল্লাহর পেয়ারা বান্দা যদি হতে চান, এক নম্বর হলো যারা জমিনের ভিতরে বড়াই করে না, জমিন যারা শান্তভাবে চলে, দুই নম্বর যারা ঝগড়ায় লিপ্ত হয় না, তিন নম্বরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে রাত কাটায়া দেয়, চার নম্বরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে জাহান্নামের কঠিন আযাবের বয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, পাঁচ নম্বরে যারা অপচয় করে না, কৃপণতাও করে না, ছয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা আল্লাহর সাথে শিরিক করে না, সাত নম্বরে যারা মানুষকে মারে না, খুন খারাপিতে লিপ্ত হয় না, আট নম্বরে যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা আল্লাহর পেয়ারা বান্দাদের দপ্তরে লিখে দেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, পর্দার অন্তরের ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এখনো সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে সঁপে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আখিরাতের প্রস্তুতি আমরা গ্রহণ করি। ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কেন আমরা ভয় করব না? আল্লাহর দরবারে কেন আমরা নিজেকে সঁপে দেব না? এই দুনিয়ার মোহ আপনাকে আমাকে এতটাই পাগল করে ফেলেছে, এই দুনিয়ার চাওয়ার শেষ হয় না, চাহিদা শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বড় আক্ষেপ করে রেখে বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদের প্রাচুর্য তোমাদেরকে, তাকাসুর, এই সম্পদের প্রাচুর্যের মোহ তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে, পরকালকে ভুলে দিয়েছে। ও বন্ধু, এই সম্পদের মোহ অন্তর থেকে দূর করতে হবে। ততটুকু সম্পদ আমরা অর্জন করব যতটুকু আমার দিনের জন্য, আমার আখিরাতের জন্য অবলম্বন হয়। যতটুকু আমার জরুরত, যতটুকু আমার প্রয়োজন, ততটুকু যদি আমি সম্পদ অর্জন করি, সমস্যা নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই দুনিয়ার একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি লাগবে, একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি লাগবে। সম্পদের জন্য আমরা প্রতিযোগিতা করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আক্ষেপ করে বান্দাদের ডেকে বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা। তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিলে, অথচ আখিরাতের বাড়ি তোমাদের জন্য হলো শ্রেষ্ঠ বাড়ি। ওই আখিরাতের বাড়ির জন্য ঈমান আমল মজবুত করা দরকার আছে না নাই? ওই আখিরাতের জন্য আমল করে আল্লাহমুখী হওয়া দরকার আছে না নাই? কারা কারা তওবা করে আখিরাতের প্রস্তুতি নিতে চান, দুটি হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহমুখী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন, আহারে মানুষ, কেন তো বড়াই করো, কেন তো অহংকার করো? আজকে এখানে আমরা যারা বসছি, যার বয়স 40 বছর পিছনে চলে যান, এই গোপীনাথপুরে কেউ চিনত না। যার বয়স 20 বছর আগে চলে যান, কেউ তো তার নামও জানতো না। ও মা, আপনার বয়স 30 বছর আগে দেখেন, তার নাম কেউ জানতো না। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের সময় এমন কি মুহূর্ত যায় নাই, এমন কি সময় যায় নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। সুতরাং আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যেখানেই থাকি না কেন, মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই পরকালের প্রস্তুতি নিতে হবে, আল্লাহর জন্য নিজেদেরকে সঁপে দিতে হবে। আল্লাহর পেয়ারা বান্দা হলে মোট 11 থেকে 12টি বৈশিষ্ট্য রয়েছে। এই 12টি বৈশিষ্ট্য আমাদেরকে জেনে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই 12টা বৈশিষ্ট্যের ভিতর থেকে আমি আপনাদের মাঝে 8টি বৈশিষ্ট্যের কথা নিবেদন করলাম। বাকি যে বিষয়গুলো আছে, আল্লাহ যদি আবার আপনাদের সাথে মুলাকাত করায়, ইনশাআল্লাহ বিস্তারিতভাবে লম্বা আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, আমরা আজকে এমন এক দুনিয়ার পেছনে পড়েছি, আমাদের ঈমান আমল টিকিয়ে রাখাই কঠিন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন যে
শেষ সময় এমন হয়ে যাবে, মানুষ সকালে ঘর থেকে বের হয়ে ইমানদার অবস্থায়, আবার বিকেলে সে কাফের অবস্থায় ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইমান নিয়ে সিনেমিনি খেলার জন্য একটি মহল উৎপেতে আছে, আমাদের ইমানকে নষ্ট করার জন্য, তাওহীদের পথ থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য চক্রান্ত চলছে। সুতরাং সদা সচেতন থাকতে হবে, আমাদের ইমান যেন কেউ নিয়ে যেতে না পারে। মুসলিম উম্মাহ আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্যতম একটা আকীদা হচ্ছে খাতমুন নবুওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির তৈরি করা, গোলাম আহমদ কাদিয়ানির তৈরি করা কাদিয়ানি মতবাদের মাধ্যমে আমাদের সমাজের মানুষের ইমানকে হরণ করার চেষ্টা করা হচ্ছে। যে নবীর পরে নবী নাই শতসিদ্ধ কথা, কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন সর্বশেষ নবী। রাসূল নিজেই বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, সে নবীর পরে আর কোনো নবী আসবে না। কিন্তু কাদিয়ানি মতবাদের চিন্তা হলো যে তারাই হলো এই গোলাম আহমদ কাদিয়ানি, সে হলো শেষ নবী। সেই শেষ নবী বলেন নাউজুবিল্লাহ, রাসূলের পরে নিজেকে নবী দাবি করেছে। রাসূল বলেন, আমার পরে 30 জন মিথ্যুক ভণ্ড মিথ্যা নবুয়তের দাবিদার আসবে, তাদের বিরুদ্ধে তোমাদের অবস্থান নিতে হবে। গোলাম আহমদ কাদিয়ানি সে একজন মিথ্যুক ভণ্ড প্রতারক, তার অনুসারী আমার দেশে তারা আজকে বিভিন্নভাবে ছলে কৌশলে তারা নিজেদেরকে আমাদের মুসলিম সরলমনা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমাদের অবস্থান হলো আমরা তাদেরকে এই সুযোগ দেব না, আমরা তাদেরকে রুখে দেব। আমরা সচেতন থাকব, আমার সন্তান, আমার ভাই, আমার পিতা, আমার মাতা কেউ যেন কাদিয়ানি মতবাদে তাদের এই মতবাদ যেন গ্রহণ না করে, আমাদেরকে সোচ্চার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা এদেশে দায়িত্বশীল আছে, এদেশের সরকার মহল পর্যন্ত আমাদের দাবি ছিল, থাকবে সবসময় একই দাবি যে নবীর পরে নবী নাই। এটা আইনের মাধ্যমে আমাদেরকে সেটা লিখিতভাবে আইনের মাধ্যমে সেই ঘোষণা আসতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহর নবীর শান মান রক্ষা হবে, এবং এটা রক্ষার জন্য প্রয়োজনে আমরা জীবন দেব, তবু নবীর বিরুদ্ধবাদীদের চক্রান্ত করতে দেব না, কাদিয়ানীদের রুখে দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত আছি। কথা বলা ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ইমানকে রক্ষা করার জন্য এই নানা মতবাদ আমাদের সমাজে আমাদের ফিতনা তৈরি করছে। এই একটা ফিতনা, এই ফিতনা থেকে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সাবধান হওয়ার, সচেতন হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আয় আল্লাহ, আমি গুনাহগার, তোমার কিছু মকবুল বান্দাদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে সাথে নিয়ে, আল্লাহ হাজিয়ানে কেরামদেরকে নিয়ে, জওয়ান বন্ধুদেরকে নিয়ে, রব্বুল আলামিন পর্দার অন্তরালে মাস্তুরাতের মা বোনদেরকে নিয়ে তোমার সেই দরবারে হাত বাড়ালাম। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের এই আয়োজনখানা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহর হাদিয়াগুলো আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা থারে পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়া এই পর্যন্ত যত নবী ওলি অন্ধকার কবিরের সাহিত্য আছে, মেহেরবানি করে প্রত্যেকের কবর দেশে সবগুলো পৌঁছে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ অনেকে 3 সন্তান মা বাবা হারায়া তোমার সেই দরবারে হাত বাড়াইছি। রব্বুল আলামিন মেহেরবানি করে 3 সন্তানদের পক্ষ থেকে অন্ধকার কবর দেশের মা বাবার কবর আযাবগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ, আমিও তো একজনের 3 সন্তান বাবা হারা সন্তান। আল্লাহ, যার আপনজন প্রিয়জন, যার মা বাবা দুনিয়া থেকে হারায় গেল, কেবল সেই বুঝে মা বাবা হারাবার ব্যথা বেদনা গো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ,
জানি না কবর দেশে মা বাবারা কোন অবস্থায় আছে গো আল্লাহ, মেঘের বাণী করে কবরে কোন আযাবে গ্রেফতার হয়ে থাকলে মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, সকল প্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত করে আল্লাহ, তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মেঘের বাণী করে সকল প্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ, হাজারো গুনার বোঝা নিয়ে তোমার সেই দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ, নফসের তাড়নায় শয়তানের দোকায় পড়ে কত গুনাহ করেছি গো আল্লাহ। আয় আল্লাহ, গুনার সব যদি তুমি কপালে দিয়ে দিতাম রব্বুল আলামিন, সমাজে মুখ দেখাতে পারতাম না। আয় আল্লাহ, মানুষ দুরু দুরু করতো, থুতু দিত, এমন এমন গুনাহ আমরা করেছি গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, তুমি তো গফুর, তুমি গফফার আল্লাহ, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ এই গুনার বোঝা নিয়ে যদি হাজির হই রব্বুল আলামিন, কিভাবে তোমার সেই দরবারে মুখ দেখাবো? আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যেন তাওহীদের পথে, কোরআনের পথে, ইসলামের পথে থাকতে পারি, সেই অবিচলতা, সেই ঈমানি মজবুতি আমাদের দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এদেশের ক্ষমতাবান এমন এমন ঈমানওয়ালা, আয় আল্লাহ, কোরআনওয়ালা, কোরআন প্রেমিকদের কাঁধে তুলে দাও, যারা জাতির কল্যাণে, দেশের কল্যাণে কাজ করবে রব্বুল আলামিন। তোমার প্রিয়জন, তোমার পছন্দের মানুষগুলো আয় আল্লাহ, তাদের হাতে দায়িত্বভার তুলে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মাহফিলে জানি না কে কোন কঠিন মুসিবত নিয়ে হাত বাড়াইছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকসাদগুলো কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন। অনেক মা বোন হাত বাড়িয়েছে, জানি না কে কোন কঠিন মুসিবত নিয়ে হাত বাড়াইছে রব্বুল আলামিন। মেহেরবানি করে আয় আল্লাহ, মুসিবতে পড়া কোনো মা বোন যদি তোমার সেই দরবারে হাত বাড়ায়, মেহেরবানি করে আজকের এই মাহফিলের খাতিরে বিপদ থেকে হেফাজত করে তোমার খাঁটি বান্দি হিসেবে কবুল করে না রব্বুল আলামিন। আয় আল্লাহ, অনেক অসুস্থ মানুষ দোয়া চাইছে, আয় রব্বুল আলামিন, তুমি শেফা আজলা দায়মা নসিব করে দাও আয় রব্বুল আলামিন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, হালাল রিজিক উপার্জনের তৌফিক দিয়ে দাও। অনেক বেকার বন্ধুরা দোয়া চেয়েছে গো রব্বুল আলামিন, মেহেরবানি করে জওয়ান বন্ধুদের হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। অভাবী যারা আছে অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, সোনার মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় রওজা জিয়ারতের তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ, জীবনে একবার হলো মক্কা মদিনার মুসাফির বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, এই মার্কাজুল হুদা মাদ্রাসা স্কুলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মাদ্রাসার যত হাজত রয়েছে গায়বী খাজানা থেকে তুমি পুরা করে দাও। যাদের অক্লান্ত পরিশ্রমে মাহফিলের ইন্তজাম হলো, মেঘের বাণী করে প্রত্যেকের দান অনুদান, প্রত্যেকের বিবেক বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মাদ্রাসার যারা দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আয় রব্বুল আলামিন আমৃত্যু কোরআনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সকল শিক্ষক মণ্ডলীকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার পরিচালক আয় আল্লাহ রব্বুল আলামিন, মেহেরবানি করে তাকেও কবুল আর মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন। আল্লাহ, অনেক ওলামায়ে কেরাম এখানে হাত বাড়াইছে, অনেক মাদ্রাসার শিক্ষক, অনেক মসজিদের ইমামরা হাত বাড়াইছি। মাবুদ মাওলা, যার হাতখানা তোমার দরবারে পছন্দ হয় তার খাতিরে আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম সাহেব আয় রব্বুল আলামিন, তার বাবা সদ্য দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে।
রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ কবরে কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকলে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে এই বাংলাদেশের উপর রহমত নাজিল করে দাও। আল্লাহ সকল প্রকার ফাসাদ থেকে দেশের মানুষকে তুমি হেফাজত ফরমাও। এই 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিতে কালিমার নিশানা উড়াবার তৌফিক তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন সারা বিশ্বব্যাপী মুসলমানদের হেফাজত ফরমাও। আল্লাহ গাজার মুসলমানদের পুনর্বাসনের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন জানি না কখন জানি অন্ধকার কবরে যাওয়ার ডাক এসে যাবে। আয় আল্লাহ জানি না কার নাম ধরে মসজিদের মাইকে এলান হয়ে যায়। আল্লাহ জানি না কার কাফনের কাপড়টা নয়ের ঘাট বাজারে রেডি হয়ে আছে গো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এমন দিন আসার আগে ঈমান আমল বানাবার তৌফিক দিয়ে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.